আমার আল্লাহ বলেন সূরা মাইদা 12 নম্বর 6 পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 3, আল্লাহ রাব্বুল আলামিন জানান হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহামুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখালিকাতু ওয়াল মাওকুযা والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান হুররিমাত আলাইকুমুল মাইতাতু, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী ভক্ষণ করা। মৃত প্রাণী ভক্ষণ করা এটা আমাদের জন্য হারাম। ওয়াদ-দামু, মানুষের রক্ত, পশু প্রাণীর রক্ত ভক্ষণ করা এটা হারাম। ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত বা শুকরের গোশত ভক্ষণ করা হারাম করা হয়েছে। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বি, যে সমস্ত প্রাণীগুলো গায়রুল্লাহর নামে জবাই করা হয়। আমরা যখন কোনো একটা পশু জবাই করি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জবাই করি, কেউ যদি কোনো মূর্তির নামে কোনো পশু জবাই করে তাহলে সেই পশুটা খাওয়া হারাম হবে। এখান থেকে যদি কেউ পীরের নামে কোনো পশু জবাই করে সেটাও কিন্তু হারাম হয়ে যাবে। আমাদের দেশে প্রথাটা অনেক আছে, বিভিন্ন মাজারে গিয়ে মানুষ পীরের নামে, মাজারের নামে কোরবানি করে। এই গোশত কিন্তু কি যাবে না, খাওয়া যাবে না। প্রাণী জবাই দিতে হবে কার নামে? আল্লাহর নামে জবাই দিতে হবে। এরপর আল মুনখালিকাতু, কোন প্রাণীকে যদি গলা টিপে হত্যা করা হয় তাহলে সেই প্রাণী ভক্ষণ করা যাবে না। একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি। আমি ফেনীতে পড়াশোনা করেছি, তো ওখানের মানুষ বেশিরভাগ প্রবাসী, বাইরের দেশে থাকে। উনি একটা লোক ছিল, উনি হংকং ছিল, হংকং। তো ওখানে মানুষ কি করে, কবুতর কিনে গলা টিপে মেরে ফেলে, মেরে এরপরে এটাকে সিলে মানে প্রসেসিং করে খায়। ওদের কথা হলো জবাই দিলে কি হয়, কষ্ট হয়, এই জন্য বাজার থেকে মুরগি কিনে গলা টিপে মেরে ফেলে, মেরে এরপরে এটাকে কি করবে, এই প্রাণী শ্বাসরুদ্ধ করে কোনো প্রাণীকে মারা হলে সেটা খাওয়া কিনে ইসলামের মধ্যে যায় না। কত গলা টিপে যদি কোনো প্রাণীকে হত্যা করা হয় সেটা কি যাবে না, খাওয়া যাবে না। আঘাত করে পিটিয়ে কোনো প্রাণী যদি মারা হয় ওই প্রাণী খাওয়া হারাম। ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে যদি কোনো প্রাণী পড়ে যায়, পড়ে যদি মারা যায় ওই প্রাণীও খাওয়া যাবে না। ওয়ান নাতিহাতু, অনেক সময় গরু শিং দিয়ে আরেকটা প্রাণীকে আঘাত করে, কোন শিংয়ের আঘাতপ্রাপ্ত, শিং দিয়ে আঘাত করার কারণে যদি কোনো প্রাণী মারা যায় ওই প্রাণী কি যাবে না, খাওয়া যাবে না। ওমা কালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, কোন প্রাণীকে যদি হিংস্র প্রাণীর ছোবল মারে, বাঘ, সিংহ, হিংস্র প্রাণী যদি কোনো প্রাণীকে কি মারে, আক্রমণ করে, দেখা যায় প্রাণীটা কি যায়, মারা যায়। তো হিংস্র প্রাণী কোনো প্রাণীকে আঘাত করলে ওই প্রাণীটা কি যাবে না, খাওয়া যাবে না। হ্যাঁ, মৃত্যুর আগে যদি প্রাণীটাকে জবাই করা হয় তাহলে কি যাবে, ওমা কালা সাবু ইল্লা মা যাক্কাইতুম, এখানে বলা হয়েছে কোন প্রাণীকে যদি হিংস্র প্রাণী কি করে, আক্রমণ করে, ওই প্রাণী আর কি যাবে না, খাওয়া যাবে না। বাকি মৃত্যুর আগে যদি কেউ প্রাণীটাকে জবাই করতে পারে তাহলে তার গোশত কি যাবে, খাওয়া যাবে। ওমা দুবিহা আলা নুসুবি, মন্দিরের ভিতরে বিভিন্ন
প্রাণী জবাই করা হয় প্রতিমার সামনে, বেদিতে বিভিন্ন প্রাণী জবাই করা হয়, ওই প্রাণীর গোশতগুলো খাওয়া যাবে না। ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম, জাহিলি যুগে একটি প্রথা